আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আইডিয়াল কমার্স কেয়ারের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সকলকে স্বাগতম। আমরা আজ প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং ইকুয়েশন এই চ্যাপ্টারের অঙ্ক থেকে শুরু করব। যারা লাইভে যুক্ত হয়েছো সকলে একটু জানিয়ে দাও আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা। আর কে কোন এলাকা থেকে বা কোন কলেজ থেকে যুক্ত হয়েছো একটু কমেন্টে জানিয়ে দাও। আমরা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসটা শেয়ার করে ইনশাল্লাহ এখনই শুরু করে দিব ক্লাসটা। সবাই নিয়মিত ক্লাস করবা যারা লাইভে যুক্ত হয়েছো। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার আগে আমাদের পূর্ণাঙ্গ একটা কোর্স শেষ করতে পারবো। ওকে, আমার সম্পূর্ণ জায়গায় শেয়ার করা শেষ। ইনশাল্লাহ আমরা এখনই ক্লাসটা শুরু করব। সবাই শুনতে পাচ্ছ তাই না ভাইয়া? দেখো তো ভালো করে। শুনতে পাচ্ছি। ঠিক আছে, শুনতে পারলেই হচ্ছে। ওকে ভাইয়া, ওকে। তাহলে আমরা এখন প্রথমে একটা স্লাইড দেখব। এই যে দেখো, আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন করতেছি প্রথমে। হ্যাঁ, অ্যাকাউন্টিং কি ইকুয়েশন মানে হিসাব সমীকরণ। তো এখানে আমরা লক্ষ্য করতেছি বলা হয়েছে প্রেজেন্টেড বিলো, বিলো মানে নিচে, আর দা কম্পোনেন্টস ইন আহমেদ নোমান কোম্পানি ইনকাম স্টেটমেন্ট, মানে আহমদ নোমান কোম্পানির আয় বিবরণী দেওয়া আছে। ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট, তার মানে আমাদের প্রথমে কি নির্ণয় করতে বলা হয়েছে বলতো? মিসিং অ্যামাউন্ট নির্ণয় করতে বলা হয়েছে। তোমরা এতটুকু ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া? জি ভাইয়া। ঠিক আছে। তো এখন আমি তোমাদের এই জায়গা থেকে দেখো সেলস দেওয়া আছে, কস্ট অফ গুড সোল্ড, গ্রস প্রফিট, অপারেটিং এক্সপেন্স আর নেট ইনকাম। এখানে দেখো কোথাও কস্ট অফ গুড সোল্ড নির্ণয় করতে বলেছে, কোথাও সেলস, কোথাও গ্রস প্রফিট, কোথাও অপারেটিং এক্সপেন্স, কোথাও নেট ইনকাম নির্ণয় করতে বলা হয়েছে। তা আমাদের তো এই যে 5টা ক্যালকুলেশন করতে বলা হয়েছে ভাইয়া। তো প্রথম কথা হচ্ছে এই 5টা ক্যালকুলেশনের জন্য যদি আমরা 5টা ফর্মুলা শিখি তাহলে আমাদের ব্রেনে চাপ পড়ে যাবে। মেনলি এখন কোনো সমস্যা হবে না, যখন তোমার পুরো বই মাথার উপরে থাকবে তখন কিন্তু এই সূত্র ঝামেলা করবে। এখন বুঝালি তো বুঝবাই। এজন্য আমরা কি করব, মাত্র 2টা সূত্রের মাধ্যমে এই ফর্মুলাটি মনে রাখার চেষ্টা করব। প্রথম কথা, সূত্র 2টা হবে প্রফিটের। কিসের বলো তো? প্রফিটের। 1 নম্বরে দেখো কি আছে এখানে, গ্রস প্রফিট। আর একটি কি আছে দেখো তো, নেট প্রফিট বা নেট ইনকাম। তার মানে আমরা যে সূত্র শিখবো এই সূত্র 2টা মূলত প্রফিটের সূত্র শিখবো। আর এই সূত্র মনে রাখো, দেখো কত সহজ। গ্রস প্রফিটের আগে কে কে আছে বলতো? সেলস আর কে আছে? জাস্ট এই 2টা মাইনাস করলেই গ্রস প্রফিট হয়ে যাবে। তো তোমরা খাতায় একটু সূত্র লেখো তো, ফর্মুলা বলে। গ্রস প্রফিট, গ্রস প্রফিট ইকুয়াল সেলস মাইনাস
কস্ট অফ গুড সোল্ড। যারা অনেক আগে ভর্তি হয়েছো আমাদের কাছে তারা কিন্তু এই ক্লাসগুলো আগেই পেয়েছো। ওই যে ওল্ড যারা এখন নিউ সেকেন্ড ইয়ার তাদের সাথে কিন্তু তোমরা সাজেশন ক্লাস করেছিলাম। মেয়েদের সাথে করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আর যারা নতুন ভর্তি হয়েছে সমস্যা নাই, আমরা তো একেবারে নতুন থেকেই শুরু করতেছি। হ্যাঁ, এই সূত্র দেখো তো কারো কোনো সমস্যা আছে কিনা? না ভাইয়া। তোমরা কি এই সূত্রটা মনে রাখতে পারবা? আমরা জানি যে সেলস মানে বিক্রয়, আর কস্ট অফ গুড সোল্ড মানে কি বলতো? বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই মোট মুনাফা পাওয়া যাবে, না বোঝনি? কিভাবে? আর একটি ফর্মুলা ছিল তোমাদের নেট প্রফিট বা নেট ইনকাম। ইনকাম বা প্রফিট একই। এইখানেও দেখো খুব সহজে মনে রাখবা, এর পূর্বে দুইটাকে কি আছে? গ্রস প্রফিট আর কি আছে? অপারেটিং তার এক্সপেন্স। মানে এই দুইটা মাইনাস করবা। সহজে মনে থাকবে না বলো? হ্যাঁ, গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স। দেখো ক্লিয়ার কিনা? যারা লাইভে যুক্ত হয়েছো তারাও বলো ক্লিয়ার কিনা, তোমরাও একটু জানাও যে আসলে ক্লিয়ার হয়েছো কিনা। জি ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা অবশ্যই। যে কোথাও যদি মনে হয় যে ভাই আমি এখানে বুঝি নাই, আমাকে অবশ্যই বলবা। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকি তার পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। ওকে, ঠিক আছে। যারা কিছু পারো না সমস্যা নাই, নিয়মিত ক্লাস করো, ইনশাল্লাহ পারবা। নাদিয়া বলতেছো কিছু পারো না, সমস্যা নাই আপু, নিয়মিত ক্লাস করো। তাহলে এই দুইটা সূত্র মনে রাখবা। এখন কথা হচ্ছে আমাদের দেখো 1 নাম্বার রিকোয়ার্ড, তোমাকে সেলস দিয়েছে, কস্ট অফ গুড সোল্ড জিজ্ঞাসা চিহ্ন, আর গ্রস প্রফিটও দিয়েছে। তোমরাই বলো এই তিনটা অংশে কোন সূত্রের মাঝে আছে বলো তো? এই যে কস্ট অফ গুড সোল্ড, দেখো তো কোন সূত্রের মাঝে আছে? 1 নম্বর সূত্র। 1 নাম্বার সূত্র। তাহলে এই দেখো আমরা 1 নাম্বার, এখন দেখো 1 নাম্বারে একটা জিজ্ঞাসা, এই একটা জিজ্ঞাসা, দুইটা, তাই এজন্য আমরা এ বি দিয়ে লিখবো। তাহলে 1 এর এ। তাহলে আমি একটু সংক্ষেপে লিখি যে গ্রস, সূত্র তো লিখে দিয়েছি, তোমরা পরীক্ষায় বড় করে লিখবা, আমি সংক্ষেপে লিখি। গ্রস প্রফিট ইকুয়াল সেলস মাইনাস কস্ট অফ গুড সোল্ড। না বোঝনি? আমি সূত্র ঠিক লিখেছি দেখো তো। জি ভাইয়া। এখন বলো তোমাদের এই গ্রস প্রফিট কত দেওয়া আছে? 28,000। এখন দেখো ভাইয়া সেল দেওয়া আছে কত? 75,000। আর আমাদের এই কস্ট অফ গুড সোল্ড নির্ণয় করতে বলেছে, না বোঝনি? তাহলে কস্ট অফ গুড সোল্ড যখন নির্ণয় করতে বলেছে, মনে রাখবা যে এই মানটা নির্ণয় করতে বলবে তার আগে কখনো মাইনাস চিহ্ন থাকলে হবে না, তার আগে কি চিহ্ন থাকতে হবে? প্লাস চিহ্ন। তা বলো এই মাইনাস যদি আমি বাম সাইডে নিয়ে আসি প্লাস হবে না হবে না? হবে। আর এই 28,000 এর আগে প্লাস আছে, ডান সাইডে যে কি হবে? মাইনাস। তো বলো অবশ্যই বিয়োগ করো, কত হয় কস্ট অফ গুড সোল্ড? 47,000। 47,000। বলো তো কারো বুঝতে সমস্যা আছে কিনা? আমরা সূত্র ওই দুইটাই মনে রাখবো, দুইটা সূত্র মনে রাখবো, কিন্তু এভাবে ক্যালকুলেশন করবো, তাহলে কি হবে আমাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে। এখন যদি কেউ বলো ও ভাইয়া আমি তো জানি যে কস্ট অফ গুড সোল্ড সমান সমান সেলস থেকে গ্রস প্রফিট মাইনাস করবো, হয়ে যাবে। কেউ যদি এভাবে ডিরেক্ট মনে রাখতে পারো ডিরেক্ট করবা, কোনো ক্ষতি নাই। যদি মনে হয় ভাইয়া আমার এখানে কস্ট অফ গুড সোল্ড চেয়েছে, আমি এটা জানবো বা আমি পারি, কেমনে পারি? সেলস থেকে গ্রস প্রফিট একবারে মাইনাস করবো, হয়ে যাবে। আমি ডিরেক্টলি কস্ট অফ গুড সোল্ড এর সূত্র লিখবো, কোনো সমস্যা না, বুঝতে পেরেছো? তুমি লিখতে পারো।
কিন্তু ওই যে পরবর্তীতে ঝামেলা না হয় এজন্য আমি এই দুইটা সূত্র দিয়েই শেখাবো, না বোঝনি? ওকে, তাহলে 47,000 টাকা আমরা উত্তর পেয়েছি এখানে, তাহলে 47,000 টাকা হবে। ওকে ফাইন। এবার দেখো 2 নম্বরে কি চেয়েছে তোমার? অপারেটিং এক্সপেন্স, তাই না বলো? তো দেখো তো অপারেটিং এক্সপেন্স আমার কোন ফর্মুলাতে আছে? সেকেন্ড ফর্মুলা। তাহলে সেকেন্ড ফর্মুলাটা আমরা এখন লিখবো। তাহলে এই যে একের এটা মনে করো বি, একের বি, তাহলে আমাদের অপারেটিং এক্সপেন্সের সূত্র কি ছিল? নেট প্রফিট মাইনাস ইকুয়াল গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স, না বোঝনি? এখন কোশ্চেন দেখো, তোমার নেট প্রফিট কত? 10,800 টাকা। বাহ। গ্রস প্রফিট দেখো একটু আগে আমাদের দেখেছিলাম কোশ্চেনে কত আছে, দেখো তো গ্রস প্রফিট 28,000। তাহলে এখানেও আমাদের অপারেটিং এক্সপেন্সের আগে কি চিহ্ন আছে? মাইনাস। এই জন্য আমাদের এই বাম সাইডে এনে প্লাস করে নিলাম, কারণ আমরা যে মানটা বের করব কখনোই মাইনাস রাখা যাবে না। তাহলে এই 10 ওদিকে যে কি হয়ে যাবে? মাইনাস। এবার বিয়োগ করে বলো কত হয়? 17,200। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় ছোট করে লিখবা না, নেট প্রফিট সম্পূর্ণ রূপে লিখবা। হ্যাঁ, 17,200। কারো প্রবলেম থাকলে আমাকে জানাইতে পারো ভাইয়া। ওকে, তোমরা যারা লাইভে আছো একটু কমেন্টে জানাবা যে সবাই ক্লিয়ার আছো কিনা, আর কোথাও সমস্যা হলে আমাকে একটু জানাবা। আর তোমরা চাইলে তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো ক্লাসটা। যারা লাইভে দেখতেছো টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো। তোমাদের কারো সমস্যা আছে ভাইয়া, তোমরা কিন্তু মেনলি আমাকে বলবা যে কোনো সমস্যা হলে, কারণ তোমাদের সাথে আমাদের তো ডিরেক্ট কানেকশন। ওকে, ক্লিয়ার? সবাই বলতেছো ক্লিয়ার? ওকে, এখন দেখো ভাইয়া আমাদের পরবর্তী সিস্টেমে আসি। এই 2 নাম্বার রিকোয়ার্ড, 2 নাম্বার রিকোয়ার্ড এসে কি বলতো? গ্রস প্রফিট। আর আমরা গ্রস প্রফিট সূত্র দেখো 1 নম্বরে দিয়েছিলাম, মনে পড়ে? জি ভাইয়া। এখন লিখবো আমরা 2 এর এ। হ্যাঁ, গ্রস প্রফিট ইকুয়াল সেলস মাইনাস কস্ট অফ গুডস। কস্ট অফ গুড সোল্ড। তো এখানে দেখো আমাদের সেলস এর মান দেওয়া আছে কত? 1,08,000। এই জন্য আমরা লিখবো 1,08,000। কস্ট অফ গুড সোল্ড কত দেওয়া আছে দেখো তো? 70,000। যারা মিনিং জানো না, আমি তো প্রত্যেকটার মিনিং বলে দিই, মিনিং এখন লিখে নিবা দরকার হলে। জাস্ট বিয়োগ করো কত হয়? বিয়োগ করে বলো কত হয়? সবাই বলো ভাইয়া। 38,000। তাহলে বলো তো এটা ক্লিয়ার কিনা তোমরা? কোনো প্রবলেম আছে তোমাদের? তাহলে এখন আমরা 2 এর বি নির্ণয় করব। হ্যাঁ, 2 এর বি নির্ণয় করব। এ বি তো দেওয়া নাই, আমরা জাস্ট নাম দিয়ে দিচ্ছি। এই যে 2 এর বিতে কিসের মান দেওয়া নাই? অপারেটিং এক্সপেন্স। আচ্ছা, এখানে আমরা কত পাইলাম বলো তো? 38,000 পাইলাম। 38,000। আচ্ছা, এখানে আগেরটা কত পেয়েছিলাম? 17,200। এই মানটা পেয়েছিলাম 17,200, আর এটা 38,000। ভালো কথা। এখন আমরা নির্ণয় করব অপারেটিং। বলো অপারেটিং কোন সূত্রের ভিতরে ছিল? সেকেন্ড। হ্যাঁ, নেট প্রফিট সমান সমান গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স। তাহলে আমাদের নেট প্রফিট আমাদের দেখো দেওয়া আছে কিনা? কত দেওয়া আছে? 29,500। 29,500। ভালো কথা। গ্রস প্রফিট দেখো আমরা নির্ণয় করেছি, কত নির্ণয় করেছি? 38,000। 38,000।
তাহলে এখন আমরা অপারেটিং এক্সপেন্স দেখো, এর আগে আবার মাইনাস, মাইনাস হলে এদিকে আনতে হবে। তাহলে এই যে 38,000, এই প্লাস দেখি যে মাইনাস 29,500, তাহলে কত হয় ভাইয়া? 8,500। দেখো তো আমাদের অপারেটিং এক্সপেন্স ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলো ভাইয়া? আবু বক্কর বলতেছো ক্লিয়ার, নাদিয়া বলতেছো ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার না হলে আমাকে জানাবা, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। তাহলে এই যে গেল ভাইয়া 8,500 টাকা এখানে মান হবে, 8,500। ওকে, আর এখানে হয়েছে আমাদের 38,000, 38,000। ওকে, এখন আমাদের দেখো 3 নাম্বারটা মিসিং, প্রথমটা সেলস। তো সেলস কোন সূত্রেই ছিল তোমরাই বলো? ফার্স্ট সূত্র। তাহলে ফার্স্ট সূত্রটা আমাদের কি ছিল বলো তো? গ্রস প্রফিট ইকুয়াল সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। ওকে, দেখো তো এই 3 নাম্বারে আমাদের সেলস দেওয়া নেই। ফাইন, কস্ট অফ গুডস সোল্ড কত আছে? 71,900, 71,900। আর গ্রস প্রফিট কত দেওয়া আছে? 99,600, 99,600। এই সেলস দেওয়া নাই, তার মানে নির্ণয় করব। আর এই কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে কত? 71,900। তো ভালো করে বুঝো, সেলস এর আগে প্লাস না মাইনাস চিহ্ন? প্লাস, তাহলে ওর আর পরিবর্তনের দরকার নেই। তাহলে ওই মাইনাসের মানটা এদিকে নিয়ে আসো, 99,600, ওই মাইনাস দিকে আনলে প্লাস 71,900 ইকুয়াল সেল। যোগ করো, 1,71,500। 1,71,500। 71,500। কারো বুঝতে সমস্যা আছে যে কিভাবে আমরা সেলস নির্ণয় করলাম? আমাকে একটু বলো, কারো সমস্যা আছে কিনা? সমস্যা থাকলে বলো, আমি কমেন্ট চেক করতেছি, আর তোমরা সরাসরি বলো। সবাই ক্লিয়ার ভাইয়া? আমি পরের অঙ্কে যাব। জি ভাইয়া। ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। সবাই কমেন্ট করতেছি, ঠিক আছে। হ্যাঁ, এগুলো আমরা মিসিং অ্যামাউন্ট নির্ণয় করতেছি। ঠিক আছে, তাহলে এখন সুমাইয়া আক্তার বলতেছো সমস্যা নাই। ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে এই যে আমাদের সেলস হয়ে গেল ভাইয়া। এখন দেখো আমাদের 3-এর বি নাম্বার রিকোয়ার্ড আছে আবার। এই 3-এর বি নাম্বার রিকোয়ার্ডে দেখো এখানে কত পেয়েছি বললো? 1,71,500। তাহলে এই মানটা নির্ণয় করবো, নেট ইনকাম বা নেট প্রফিট। তাহলে আমরা নেট প্রফিটেরই তো সূত্র জানি না? জানি না? গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স। দেখো এর গ্রস প্রফিট কত দেওয়া আছে? 99,600 মাইনাস অপারেটিং এক্সপেন্স কত দেওয়া আছে? 39,500। জাস্ট বিয়োগ করে কত হয় আমাকে বলো তোমরা? 60,100। 60,100। এখন তোমাদের করণীয় কি? এই অঙ্কটা তো অবশ্যই করবা, আর তোমাদের কাছে যে বই আছে এই জাতীয় যত অঙ্ক আছে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে আমাদের যে গ্রুপ আছে দেখবা লেখা আছে বিবিএ এমবিএ অল ডিপার্টমেন্ট অল ইয়ার বাই সুজন স্যার, এরকম লেখা আছে দেখবা। আর ছবি দেওয়া আছে আইডিয়াল কমার্স কেয়ারের,
ওই গ্রুপে তোমরা বাসার কাজ পোস্ট করবা। আর তোমাদের কারো যদি মনে হয় যে ভাইয়া আমি বেশ অ্যাক্টিভ থাকি, আমাকে মডারেটর দিয়ে দেন তোমাদের মাঝে, আমাকে যারা পড়তেছো তাকে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, নিজের মতো করে পোস্ট করতে পারবা, মানে পড়া রিলেটেড বিষয়ে। যে কারো মনে হয় যে ভাইয়া আমি মডারেটর হতে চাই তোমাদের মাঝ থেকে, তাহলে আমাকে মেসেঞ্জারে মেসেজ করো, আমি বানাই দেবো, ঠিক আছে? তাহলে মোটামুটি ক্লিয়ার কিনা বলো সবাই? বাড়িতে শিখলেন এইটাই বাড়ির কাজ যা দিলাম। আর এই অঙ্কটাই, এই জাতীয় অঙ্ক তোমার বা মানে বইয়ে আরো যদি থাকে সেগুলো প্র্যাকটিস করবা। যত প্র্যাকটিস করবা তত তোমার দ্রুত বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমাদের 1 নাম্বার শেষ। এখন আমরা যদি 2 নাম্বার অঙ্কে যাওয়ার চেষ্টা করি। এই যে ভাই আমাদের 2 নাম্বার অঙ্কটা এখন পড়ি, খুব ভালো করে বোঝো। 2 নাম্বার অঙ্কে বলা হয়েছে গিভেন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যান্সার ইজ অফ দ্য ফলোইং কোশ্চেন। বলছে গিভেন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, মানে নিচে কি দেওয়া আছে? হিসাব সমীকরণ। আর তোমরা জানো তো হিসাব সমীকরণ কি ছিল? এ ইকুয়াল এল প্লাস ও ই, এ ফর অ্যাসেট, L for liabilities, OE for owners equity, অর্থাৎ সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব। তোমরা হৈমন্তী গল্প পড়েছো রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্টারমিডিয়েটে? না ভাই এগুলো ছিল না। তাহলে কি ছিল তোমাদের রবি ঠাকুরের? তোমাদের সময় কি ছিল তাহলে? ওকে, যাই হোক হলো। আমাদের সময় হৈমন্তী ছিল, ঠিক আছে? তা সুন্দর একটা ডায়লগ ছিল, মানে ওই ওই গল্পের নায়িকার নিয়ে, হ্যাঁ, যে হচ্ছে সে আমার সম্পদ না, সে আমার সম্পত্তি। হৈমন্তীর নিয়ে একটা ডায়লগ ছিল, বুঝেছো? তো এখন বলো সম্পদ আর সম্পত্তির মধ্যে পার্থক্য কি? মানে তোমাদের রিলেটেড, এই জন্যই কোশ্চেন করলাম। সম্পদ আর সম্পত্তির মাঝে পার্থক্য কি? সম্পত্তিটা পার্মানেন্ট, সম্পত্তিটা পার্মানেন্ট, সম্পদ হইছে হ্যাঁ, সে আমার সম্পদ নয়, সে আমার সম্পত্তি। তার মানে দেখো, সম্পদ মানে যেটা কেনা বেচা করা যায়, ঠিক আছে? সে আমার পার্মানেন্ট হ্যাঁ হ্যাঁ, সম্পত্তি। মনে করো সম্পদটা সবাই ব্যবহার করতে পারে বা কেনা বেচা করা যায়, আর যেটা সম্পত্তি সেটা একান্তই নিজের, সেটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না বা কেনা বেচা করা যাবে না। বুঝতে পেরেছো? ওকে, যাই হোক, এই অ্যাসেট মানে সম্পত্তি না, সম্পদ। আর এল প্লাস ওই, তার মানে এই সম্পদ কেনা বেচা করা যায়, ঠিক আছে? এই একটু মিউট করো, যারটাই হ্যাঁ যারটাই সমস্যা হবে একটু মিউট করবা। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি একটা কনসেপ্ট পেয়েছি। এখন এ নাম্বারটা দেখো কি বলতে যাচ্ছে। দ্য টোটাল অ্যাসেট অফ ফাইম কোম্পানি আর টাকা। দেখো টোটাল অ্যাসেট ফাইম কোম্পানির ক টাকা দেওয়া আছে? 5,10,000 5,10,000 অ্যাসেট। ওকে, সম্পদ, সম্পত্তি বলবো না কিন্তু, সম্পদ। and its liabilities মানে দায় আর equal to 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। মানে এই যে 5,10,000 টাকা আছে, ওই অ্যাসেটের 3 ভাগের 1 ভাগ বলছে দায়। তার মানে কত হয়? 3/17, 1,70,000 টাকা। তার মানে এল দেওয়া আছে কত বলতো? 1,70,000 এখন বলা হয়েছে ওনার্স ইকুইটি জিজ্ঞাসা চিহ্ন, তার মানে ওনার্স ইকুইটি কত? হাউ মাচ, কত? কনসেপ্ট কোশ্চেন ক্লিয়ার কিনা আগে বলো তো তোমরা সবাই একটু, যারা লাইভে আছো বা গুগল মিটে আছো একটু জানাও তো। জি ভাইয়া ক্লিয়ার। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, কোশ্চেন যদি ক্লিয়ার হয় তোমরা এভাবে সূত্র লিখবা যে এটা আমাদের 2 নাম্বার অঙ্ক,
এ নাম্বার সমাধান করতেছি। উই নো, আমরা জানি যে অ্যাকাউন্টিং ইকুয়েশন বা এ ইকুয়াল এল প্লাস কি ও ই। এখন লিখবে এখানে হিয়ার এ ফর কত দেওয়া আছে, আর এল ফর এ ইন্টু 1/3, তাই তো? তাহলে 5,10,000 গুণ 1/3 কত হয়? 1,70,000। আর ও ইকুয়াল কোশ্চেন মার্ক। তাহলে অ্যাসেট আমরা লিখবো কত? 5,10,000। যারটায় সাউন্ড হবে একটু মিউট করবা ভাইয়া, একটু কষ্ট করে মিউট করবা। এল এর মান কত বলতো? 1,70,000 যোগ ওই। এই বলো, ওই এর আগে প্লাস না মাইনাস? প্লাস চিহ্ন। তাহলে আমরা ওইটা ওই দিকেই রাখবো, আর মাইনাস হলে ঘোরাইয়ে নিয়ে আসতাম না, বোঝনি? ওকে, মৃত্যুরটা একটু সমস্যা করতেছে। আর হোসেন মুরাদ, তোমরা একটু গুগল মিটটা সেট আপটা ভালো করে নিও, তাহলে এই সাউন্ডটা আইবে না। তাহলে এখন এই 1,70,000 প্লাস দিকে এসে মাইনাস হয়ে যাবে। বলো তো মাইনাস করে কত হয়? 3,40,000। অতএব ওনার্স ইকুইটি ইকুয়াল 3,40,000। না বোঝো নাই? দেখো তো সবাই ক্লিয়ার কিনা ভাইয়া? জি ভাইয়া। ওকে, এখন তোমরাই দেখো, তোমরা এখন ভালো করে পড়বা, ইনশাল্লাহ পরীক্ষার আগে কোনো টেনশন থাকবে না, রিল্যাক্সে পরীক্ষা দিবা, মনে হবে একেবারে পানি পানি। কিন্তু যদি এখন কষ্ট না করো, পরীক্ষার হলে বারবার আমার জিজ্ঞাসা করা লাগবে যে ভাইয়া এটা বুঝি নাই, ওইটা বলে দেন, এটা বলে দেন। এখন আমি রিল্যাক্স টাইমে আছি, বা তোমরাও রিল্যাক্সে আসো। যত কোশ্চেন এখন করো সুন্দর করে বুঝে নাও। তোমাদের এখন যত ছেলে মেয়ে ভর্তি হয়েছে, ঠিক পরীক্ষার আগে এর থেকে ডাবল ছেলে মেয়ে ভর্তি হয়। তবে তারা যদি এখন থেকে ভর্তি হয়, কোর্স ফি প্রায় সেমই থাকে। এখন ভর্তি হলে বা তখন ভর্তি হলে সেমই থাকে। এখন ভর্তি হয় ভালো আগের থেকে, তাহলে ঝামেলা কম থাকে। তোমাদের তার প্রতি মাসে মাসে বেতন দেওয়া লাগতেছে না, একবার দেবা, পরীক্ষা পর্যন্ত পড়বা। ওকে, যাই হোক, তোমরা যারা ভর্তি হয়েছো এখন থেকে তোমাদের বারবার বলতেছি ভালো করে পড়ো, ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে, ঠিক আছে? আর ভয় পাওয়ার কিছু নেই, আমি সব সহজ করে বুঝাইয়ে দেবো তোমাদের। অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইকোনমিক্সেরও যদি সমস্যা হয় বলবা, বুঝাইয়ে দেবো। তো এখন দেখো বি নাম্বারটা পড়ি। দ্য লায়াবিলিটিস অফ ফাইম কোম্পানি, তার মানে এটা কি দেওয়া আছে? দায় দেওয়া আছে। এন্ড ওনার্স ইকুইটি, তার মানে ওই দেওয়া আছে কত? 3,10,000। তাহলে এখন তোমার এখানে অ্যাসেট কত? কোশ্চেন মার্ক। হ্যাঁ, তাহলে আমরা বি নাম্বারে আবার লিখবো উই নো, আমরা জানি এল প্লাস ওই। এই পার্থ পাল, তুমি বুঝতেছো ভাইয়া? ওকে ভাইয়া, তা বলো এখানে লায়াবিলিটিস কত টাকা দেয়া ছিল? 1,50,000। আকাশ, তুমি কথা অফ করো ভাইয়া। 1,50,000। ওকে, আর অনার্স ইকুইটি কত দেওয়া আছে? 3,10,000। তাহলে এখন আমাদের এ ফর হোয়াট? তাহলে আমরা এর মান তো এখানে লেখাই আছে, তাহলে আমাদের আর কোনো কিছু লেখার দরকার নাই। এল এর মান কত? 1,50,000। আর অনার্স ইকুইটি 3,10,000। তাহলে মোট কত হয়? 4,60,000। 4,60,000। 4,60,000। ওকে, আমি একটু সাউন্ড কমায় নিই, তাহলে তোমাদের জন্য সমস্যা হচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে বি নাম্বার সবাই ক্লিয়ার হয়েছে? একটু বলো তো আমাকে। বলছেন কি ভাইয়া? হ্যাঁ বলছি, তোমাদের ক্লিয়ার, তাই বলেছি। ভাইয়া রেকর্ডটা কেটে দিয়ে আরেকটু শর্ট করি, তাহলে হবে কি? অত শর্ট করার দরকার নেই, তুমি সূত্র অনুসারেই লিখো সুন্দর করে, ঠিক আছে? মানে তুমি সূত্রটা যদি একেবারেই না লেখো,
তাহলে কিন্তু আবার সমস্যা, হ্যাঁ। এই জন্য তুমি অবশ্যই সূত্রটা লিখবা। না হলে পরবর্তীতে তোমার বুঝতে অসুবিধা হবে। আর কোনো প্রবলেম আছে থাকলে বলতে পারো। প্রবলেম না, তাই না ভাইয়া? আমি পরে অঙ্কে যাইতে পারবো, দেখো তো। আচ্ছা, এখন দেখো আমাদের সি নাম্বার রিকোয়ার্ড করব। এই সি নাম্বার রিকোয়ার্ড কোশ্চেনে কি বলে দেখো, দ্য টোটাল অ্যাসেট অফ ফারজানা কোম্পানি, অ্যাসেট কত দেওয়া আছে? 2 লক্ষ। এন্ড ইটস ওনার্স ইকুইটি কত বলেছে? তাহলে এখানে বলা হয়েছে লাইবিলিটিস, মানে এল কত, এল কত। তাহলে আমরা আবারও সি নাম্বার লিখবো, উই নো। তার মানে 3টা সূত্রই সহজ, মানে এই অঙ্কটা একেবারেই সহজ, তাই না বলো? জি ভাই। হ্যাঁ, তাহলে এখানে আমরা জানি যে হিয়ার দেওয়া আছে, অ্যাসেট দেওয়া আছে আর ওনার্স ইকুইটি দেওয়া আছে। তো অ্যাসেট দেখলাম আমরা 2 লক্ষ, আর ওনার্স ইকুইটি কত দেখলাম? ৭৫,০০০, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের এল কত? ওকে, তাহলে আমরা অ্যাসেট লিখবো 2 লক্ষ টাকা, এল লিখবো আর ওনার সিকিউরিটি লিখবো 75। তো এল এর আগে প্লাস চিহ্ন আছে না নাই? তাহলে ও জায়গা পরিবর্তন করবে না, তাহলে এই প্লাস এদিকে এসে মাইনাস করে ৭৫,০০০ টাকা দিয়ে দাও। তাহলে বিয়োগ করলে 1,25,000। এই যে আমাদের উত্তর শেষ। দেখো তোমার তাহলে এই অঙ্কে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জানাইতে পারো। প্রবলেম না, পরবর্তীতে যেতে পারে। সবাই একটু দেখো, সমস্যা হলে আমাকে বলো ভাইয়া। না ভাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে। এই যে পাশে হেয়ার মেথডে তথ্যগুলো দিছে, এগুলো কি পরীক্ষাতে দেওয়া লাগবে? হ্যাঁ দিবা অবশ্যই, আরো সম্ভব হলে পূর্ণাঙ্গ রূপ লিখবা, আরো ভালো। মানে তুমি যত সুন্দর করে লিখতে পারো পরীক্ষায়। এই টাইপের অঙ্ক প্রশ্ন ভাইয়া আমাদের সেকেন্ড ইকুয়াল এক্সামে আইছে। ও আচ্ছা আচ্ছা, এই জাতীয় অঙ্ক আমার যখন সব শেষ করানো হয়ে যাবে, তোমাদের অজানা যে কোশ্চেন গুলো থাকবে বলবা, সেগুলো নিয়েও আমরা সলভ ক্লাস এভাবে লাইভে করাবো, ঠিক আছে? যে কোনো অঙ্ক, যত কঠিন অঙ্কই হোক কোনো সমস্যা না, আমরা করাবো ইনশাল্লাহ। কয়টা বাজে দেখো তো? আচ্ছা আমি দেখতেছি, 7:53। তার মানে আমরা আরো একটা অঙ্ক করতে পারবো, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমরা দেখি, দেখো তোমরা তাহলে 3 নাম্বার অঙ্কটা একটু পড়ো ভাইয়া, 3 নাম্বার অঙ্কটা পড়ো। সবাই 3 নম্বর অঙ্কটা পড়ো, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। এবার এটা করা চলছে। হ্যাঁ, তাহলে আমি আলোচনা শুরু করি নাকি? ওকে। আচ্ছা, আমি এটা তাহলে বুঝাই দেবো, আমি তোমাদের সম্পূর্ণ অঙ্ক করে দিব।
টেনশনে কোনো কারণ নয়, আমি সম্পূর্ণ অঙ্ক সুন্দর করে বুঝাই বুঝাই করাই দেবো, এমন না যে মুখে মুখে বলে দেবো তোমরা করবো, আমি সব করাই দেবো। দেখো 3 নাম্বারটা পড়ি আমরা। 2 items আর omitted, মানে দুইটা omitted বিষয় আছে এখানে, হ্যাঁ, from each of the following summaries of the balance sheet and income statement data for to proprietorship for the year 2014 বান্না গুডস এন্ড রবি এন্টারপ্রাইজ। তার মানে এই যে বান্নাস, মানে বান্নাস বোঝো, বান্নার, এস অ্যাপোস্ট্রোফি এস মানে র এর কাজ করে, আর একটা রুবি এন্টারপ্রাইজ, মানে দুইটা আলাদা। তুমি যখন বান্না করবা বান্না সম্পর্কেই তথ্য জানা লাগবে, আর যখন রবি করবা রবি সম্পর্কেই তথ্য জানা লাগবে। এখানে দেখো তোমার বিগিনিং অফ দ্য ইয়ার সম্পর্কে বলেছে, আবার দেখো তোমার এন্ড অফ দ্য ইয়ার সম্পর্কেও বলেছে, হ্যাঁ, আবার এখানে রেভিনিউ বা অন্যান্য বিষয় সংক্রান্ত তথ্য আছে। তো এর জন্য আমাদের যে প্রয়োজনীয় ফর্মুলা এগুলো তোমাদের আগে জেনে নেওয়া লাগবে। তো প্রয়োজনীয় ফর্মুলা অনুসারে তোমরা ফর্মুলা লিখে নাও, যে ওপেনিং এভাবে লিখবা, যে ওপেনিং অ্যাসেটস ইকুয়াল কি ওপেনিং, মানে তোমরা তো একটু আগেই শিখলা যে এ ইকুয়াল এল প্লাস ওইটাই লিখতেছি, খালি ওপেনিং যোগ করে। ওপেনিং অ্যাসেট ইকুয়াল ওপেনিং লায়াবিলিটিস যোগ ওপেনিং অনার্স ইকুইটি। সে আগের সূত্র জাস্ট আমরা কি করলাম, ওপেনিং কতটা যোগ করেছি, এরপরে যদি আমরা এন্ডিং দিয়ে করি তাহলে এন্ডিং বা ক্লোজিং যাই বলে না কেন, অ্যাসেটস এন্ডিং লায়াবিলিটিস প্লাস এন্ডিং অনার্স ইকুইটি। না বোঝো নাই? ওকে ফাইন। আর একটা সূত্র, যে সূত্রটা তোমরা এর আগে বা আমি এর আগে ফর্মুলায় শেখাই নাই, মানে নতুন সূত্র তোমাদের জন্য। তা এক্ষেত্রে তোমরা খুব ভালো করে মনে রেখো ভাইয়া, ওপেনিং অনার্স ইকুইটি, ওপেনিং অনার্স ইকুইটি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? তবে কেউ যদি ওপেনিং অনার্স ইকুইটির পরিবর্তে ওপেনিং ক্যাপিটাল লেখো তাও কোনো সমস্যা নাই, তাও কোনো মনে করো কোনো সমস্যা নাই। আমার কথা বুঝতে পেরেছো? ওকে, দাও লাইভে দেখি কারো কোনো সমস্যা আছে কিনা। তাহলে ওপেনিং অনার্স ইকুইটি লিখবো অথবা কি লিখবো বলো তো? ওপেনিং ক্যাপিটাল লিখবো, ঠিক আছে, লিখলাম, কোনো সমস্যা না। এখন আমাদের পরবর্তী যে বিষয়, এর সাথে ভালো করে বুঝবা, যদি তোমার নতুন করে ক্যাপিটাল আনে, মানে অ্যাডিশনাল ক্যাপিটালও বলতে পারো বা অ্যাডিশনাল ইনভেস্ট বলতে পারো, তোমাদের কোন নামটা মানে লিখতে সুবিধা হবে বা মনে থাকবে বলো, সেটাই লেখাবো। এর সাথে যোগ হবে অতিরিক্ত ক্যাপিটাল, মানে মূলধন, অ্যাডিশনাল ক্যাপিটাল না অনার্স ইকুইটি বলো, বা ইনভেস্টমেন্ট, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট না ক্যাপিটাল? আচ্ছা লেখো তাহলে অ্যাডিশনাল ক্যাপিটাল, অ্যাডিশনাল ক্যাপিটাল বা অ্যাডিশনাল ইনভেস্ট লিখতে পারবা। আচ্ছা, এর সাথে প্লাস মাইনাস নেট প্রফিট। প্লাস মাইনাস কেন দিলাম? যদি মনে করো এখানে নেট প্রফিটের পরিবর্তে লস হয় তাহলে মাইনাস নেট লস দিবা, না বোঝনি? আর যদি প্রফিট হয়, আর যদি মনে হয় যে ভাইয়া আমার বুঝতে অসুবিধা হবে, প্লাস মাইনাস দরকার নেই, প্লাস নেট প্রফিট মাইনাস নেট লস যেটা থাকবে সেটা দিবা, না বোঝনি? যদি প্রফিট থাকে প্লাস হবে, আর লস হলে মাইনাস হবে। আর এরপর মাইনাস ড্রয়িংস। তাহলে আবার বলো, ওপেনিং অনার্স ইকুইটি যোগ অ্যাডিশনাল ক্যাপিটাল
যোগ নেট প্রফিট মাইনাস নেট লস মাইনাস ড্রয়িং ইকুয়াল এন্ডিং ওনার ইকুইটি। মানে এন্ডিং এর কথা পাওয়ার দেখতে পাচ্ছ, এন্ডিং একাই যথেষ্ট। বাংলা সিনেমার নায়কের মতো, গুন্ডা 30-40টা, নায়ক একাই যথেষ্ট, তাই তো? নায়িকাকে বাঁচানোর জন্য কে আসবি আই। তাহলে লক্ষ্য করো, তাহলে সূত্র মন থাকবে? করছি নাকি ভাইয়া? বলো ভাইয়া, কি ভাইয়া? তোমরা সবাই ক্লিয়ার কিনা বলো। আমি এক্সামে নিট নাম্বার সেগুলো না লিখে প্লাস লিখে টোটাল রেভিনিউ মাইনাস কি টোটাল এক্সপেন্সেস আমার কিন্তু হয়েছে। তুমি লিখতে চাচ্ছ টোটাল রেভিনিউ যোগ আর মাইনাস টোটাল এক্সপেন্স, তাই জি জি হবে, সমস্যা নেই। তবে ওইটা তুমি সাইডে নেট প্রফিটটা বের করে নিলে সব থেকে ভালো। আমার কথা বুঝেছো? সূত্রের একটা সৌন্দর্য আইবে। তুমি যদি ওটা করো ক্ষতি নেই। যে তুমি চাচ্ছ ভাইয়া আমি আয় আর ব্যয় মানে নেট প্রফিট বা নেট লস লিখবো না, আমি টোটাল রেভিনিউ যোগ লিখবো আর মাইনাস টোটাল এক্সপেন্স, ক্ষতি নেই। তবে তুমি যদি এটা আলাদা করে সাইড নোট করে নেট প্রফিট বা নেট লস বের করে না, ওটাই ভালো। হ্যাঁ, ওকে, এবার ভাই ওকে দিতে নাকি জিজ্ঞেস করছি। ভুল হবে না, এক্সামে লিখলে ভুল হবে না, ভুল হবে না। তবে তুমি এভাবে লিখবা, তাহলে ভালো হবে। যাই হোক, আমাদের এই সিস্টেম ক্লিয়ার হলো। এখন আমরা অঙ্কে চলে আসি। দেখো, এখন অঙ্কে আমরা প্রথমে বান্না করব, বান্না। তো দেখো, বান্নায় প্রথমে 1 নম্বরে কি চেয়েছে? 1 নম্বরে কি চেয়েছে বলো? beginning owners equity. বিগিনিং অনার্স ইকুইটি। ওকে, দেখতে পাচ্ছ তো তোমরা? নাহলে আমার একটু ছোট করে দিই যাতে সবাই দেখতে পাও। ওকে, তো দেখো, তাহলে আমাদের অনার্স ইকুইটি চেয়েছে বিগিনিং। তো তুমি তো সূত্র জানো, এর আগে শিখছো যে আমাদের এখানে কত নাম্বার? এ নাম্বার। এ নাম্বার এখানে বিগিনিং সূত্র জানি আমরা, ওই ন। আর তোমরা উপরে কি সুন্দর করে লিখবো জানো? ক্যালকুলেশন অফ বিগিনিং অনার্স ইকুইটি। এই কথাটা সুন্দর করে লিখে নেবা, না বোঝনি? জি ভাই। আর বিগিনিং আর ওপেনিং এক জিনিস, এটা লিখলেই হবে। ওপেনিং অ্যাসেটস ইকুয়াল ওপেনিং লায়াবিলিটিস যোগ ওপেনিং অনার্স ইকুইটি। তো দেখো, অ্যাসেট দেওয়া ছিল, আমরা লক্ষ্য করতেছি 1,10,000, ঠিক তো? জি ভাইয়া আর ওপেনিং লায়াবিলিটিস আমরা লক্ষ্য করতেছি 85,000। আর তাহলে আমাদের ওপেনিং ওনার্স ইকুইটি প্লাস আছে, তাহলে এদিকে মাইনাস করে দাও। 1,10,000 মানে প্লাস থাকলে আর ওই মান চেঞ্জ করার দরকার নেই। কত হয় ভাইয়া? 25,000। সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো। সবাই ক্লিয়ার আশা করি, নাকি? জি ভাইয়া সবাই ক্লিয়ার আশা করি। জি ভাইয়া ওকে, আবু বকর ওপেনিং এর জন্য আমরা সূত্র দিয়েছি ভাইয়া। ওকে, তাহলে এই যে আমাদের সূত্র শেষ হলো। এখানে পাইলাম 25,000 টাকা। আমরা উত্তর লিখে রাখি 25,000 টাকা। ওকে, এবার দেখো বি নাম্বারে তোমার কি চেয়েছে দেখো তো? অ্যাডিশনাল ইনভেস্ট। হ্যাঁ, এখানে যেহেতু ইনভেস্ট কথা লেখা আছে, তোমরা পরীক্ষায় ইনভেস্ট কথাও লিখতে পারো, ক্যাপিটালও লিখতে পারো, সমস্যা না। তাহলে বি নাম্বারে আমাদের সূত্র লিখবো ওপেনিং অনার্স ইকুইটি যোগ অ্যাডিশনাল ইনভেস্ট, সংক্ষেপে লিখলাম, যোগ। এখানে দেখো তোমাদের নেট প্রফিট হবে না লস হবে, দেখে নাও। আয় বড় আর ব্যয় কম, তাহলে তোমরাই বলো প্রফিট হবে না লস হবে? তাহলে নেট প্রফিট মাইনাস ড্রয়িং ইকুয়াল আমাদের এন্ডিং অনার্স ইকুইটি। এখন ভালো করে বোঝো,
ওপেনিং ওনার্স ইকুইটি দেখো দেওয়াই আছে বা আমরা বের করলাম কত হাজার টাকা, 25,000 টাকা নির্ণয় করেছি না। অ্যাডিশনাল ইনভেস্ট কত দেওয়া আছে দেখো তো, অ্যাডিশনাল ইনভেস্টই আমাদের নির্ণয় করতে বলেছে নাকি। ওকে, আচ্ছা নেট প্রফিট দেখো 2,15,000 আর 1,75,000। তুমি যেটা বললে ভাইয়া যে আমি যদি এখানে ব্র্যাকেটেও দেখাই দিই কোনো ক্ষতি নাই, 2,15,000 আর 1,75,000 এই নেট প্রফিট বের করার সময় যদি লেখো তাও ক্ষতি নাই। 2,15,000 মাইনাস 1,00,000 কত, 75, এটা বিয়োগ করলে কি পাবা, নেট প্রফিট। আবার যদি মনে হয় যে তুমি সাইড নোট করে এটা বের করে নেবা তাও করে নিতে পারো। আর মাইনাস ড্রয়িং কত আছে, 29,000। আমরা সব এই প্রথম কলামেরটা দেখবো কিন্তু। আর এন্ডিং ওনার সিকিউরিটি কত আছে দেখো তো ভাইয়া, এই দেখো এন্ড অফ দা ইয়ার এখানে আছে। এই এন্ডিং ওনার সিকিউরিটি কত দেওয়া আছে, 40,000 না বোঝনি, কত হাজার, 40। তাহলে এখন যোগ বিয়োগ করো, 25,000 প্লাস ওকে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, এটা বিয়োগ করলে কত হয়, 25 আর 15 40। লক্ষ্য করো এই 25 আর এই 40 যোগ করলে কত হয়, 65। 65 থেকে 29 বাদ দাও কত হয়, কত হাজার হয়, 36,000 টাকা প্লাস ফিগারে আছে। আচ্ছা আমরা বের করবো অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, ভালো করে বোঝো। তাহলে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট আগে প্লাস আছে না নাই, যদি প্লাস থাকে আর জায়গা পরিবর্তন করবে না ও জায়গায় থাকবে, তাহলে এই 36 এখন ওদিকে মাইনাস করো, সহজ কথা। আমি এত কথা বলতেছি কারণ অনেকেই ইকুয়েশন বোঝে না, তারা যাতে সহজে বোঝে তাই। আর তোমরা যারা বোঝো তাদের তো কোনো কথাই নাই, তোমাদের মধ্যে সমীকরণ করবা। দেখো তো অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট 4,000 ক্লিয়ার কিনা, জি ভাইয়া। ওকে আমাদের আর অল্প অঙ্ক আছে, দ্রুত শেষ করে দিই। দেখো এরপরে দেখো আমাদের এখন আমরা আইব রবি এন্টারপ্রাইজ, এই যে সি সেইছে এখানে, তার মানে টোটাল লায়াবিলিটিস, ওপেনিং লায়াবিলিটিস চেয়েছে। তাহলে এখন আমরা সি নাম্বারে উইনো আমরা জানি কি জানি বলো তো, ওপেনিং অ্যাসেট ইকুয়াল ওপেনিং লায়াবিলিটিস প্লাস ওপেনিং ওনার্স ইকুইটি। তো বলো ওপেনিং অ্যাসেট কত দেওয়া আছে, 1,29,000। এই ওপেনিং লায়াবিলিটিস আমরা বের করব, আর এটা দেওয়া আছে 80,000। তাহলে প্লাস থেকে এসে মাইনাস করে দাও কত হয় বলো তো, 49,000। তাহলে ওপেনিং লায়াবিলিটিস পেয়েছি আমরা 49,000। সবাই ক্লিয়ার কিনা বলো আমাকে, সহজ লাগতেছে। এখন দেখো ডি, ডি নাম্বারে আমার ড্রয়িং শেষে, বলো ড্রয়িং এর সূত্র ওই বড় সূত্রটা না বোঝনি, জি ভাইয়া। তাহলে আমাদের ওপেনিং ওনার্স ইকুইটি প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, এখানেও দেখো তোমাদের লাভ হয়েছে 1,60,000, তার মানে এখানেও নেট প্রফিট যোগ মাইনাস ড্রয়িং ইকুয়াল এন্ডিং ওনার্স ইকুইটি, না বোঝো নাই ভাইয়া সূত্র। ওপেনিং ওনার্স ইকুইটি কত দেখো তো এখানে, 80,000। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট কত দেওয়া আছে দেখো তো এখানে, 25,000। 25,000। নেট প্রফিট দেখো 1,00,000 থেকে 60 বাদ দাও 40,000 টাকা। এই ড্রয়িংটা নির্ণয় করব। এন্ডিং ওনার্স ইকুইটি কত দেওয়া আছে দেখো তো, এই যে এন্ডিং ওনার্স ইকুইটি 1,30,000 দেওয়া আছে, 1,30,000। তাহলে দেখো তোমরা লাইভে একটু কমেন্টে জানাও, সমস্যা না। এখানে দেখো 80 আর এই 40 কত হয়, 1,20,000। 1,20,000 আর 25, তাহলে কত হয় আমাদের
1,45,000 মাইনাস ড্রয়িং ইকুয়াল 1,30,000। তাহলে মাইনাস আছে বলে জায়গা পরিবর্তন করবে, তাহলে মাইনাস ওদিকে গেলে প্লাস। 1,45,000 এই প্লাস দিকে এসে মাইনাস ইকুয়াল ড্রয়িং বাদ দাও, তাহলে 15,000। ড্রয়িং আসলো 15,000 টাকা। দেখো কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। অঙ্ক কিন্তু শেষ। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলো এখন। ঠিক আছে, তাহলে আমাদের আজ এ পর্যন্ত থাক। ইনশাল্লাহ পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব যদি তোমাদের সমস্যা থাকে। ওকে, সবাই ভালো থেকো।